ঠিক আছে, তুই যেহেতু আমার কথা শুনবি না, আর তুই আমার ভালো বান্ধবী, ছোট থেকে বড় হয়েছে একসাথে, তাই কথাগুলো বলছি। তোর এই খারাপ অবস্থা দেখতে পারবো না বলেই বলা। যাই হোক, আমি উঠি, আমার ভালো লাগছে না। আসলে এতদিন পরে এখন কোনো কিছু না খেয়েই চলে যাবি? একটু বস, আড্ডা দিই, চা কফি খেয়ে তারপর যাস। থাক, আমার না এখন তোর হাতের কোনো চা কফি খেতে কোনো রুচি জাগতেছে না। কারণ কি জানিস তো, অনেক বুঝিয়েছি তোকে, তোকে আমি ভালো বোন মনে করি, একটা ভালো বন্ধু মনে করি, কিন্তু তুই কি করলি দেখ, কি একটা কোন একটা ছেলের পিছনে পড়ে লাইফটাই ধ্বংস করে দিচ্ছিস। যাই হোক, বিষয়টা তোর, তুই কিভাবে ভালো করবি, ভালো বুঝবি, সেটা তোর বিষয়। আমার আর কিছু বলার নেই। বন্ধু হিসেবে যতটুকু বলা দরকার অতটুকুই বলেছি। ভালো থাক। কি হলো? রুটি ডাবা রেখা দিলেন কেন খাওয়া বাদ দিয়া? যখন বেশি খিদা লাগবো তখন খামনে। কই, আপনার তো খিদা লাগছে, সকাল থেকে তো এই পর্যন্ত কিছুই খান নাই। না, তুমি খাও, আমার খিদা লাগলে খামো। তাইলে আপনার আমি এটা বাগে যোগে খাই, সমস্যা নাই। না, তোমার তো খিদা লাগছে, তুমি খাও। না, লাগবো না, আপনি নেন তো, খান খান। লো, খাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কিছু কইবা? আসলাম দূর থেকে দেখলাম আপনি একটা রুটি দিয়েছেন, সেটা 2 ভাগ করছেন। 1 ভাগ চাচির কাছে দিলেন, আরেক ভাগ আপনার ব্যাগে রেখে দিলেন। এতটুকু একটা রুটি যা একজনেরই হইব না, তার ভিতরে আপনি 2 ভাগ করলেন, 1 ভাগ আবার রেখে দিলেন। কেন চাচা? ও বাবা, তুমি তো আমার পুলারে চিনো, জানো, সবই জানো। আমার পুলারে আমি বড় পুলিশ অফিসার বানাবো, অনেক টাকা লাগবো তো। তা আমি যদি এখনই টাকা খরচ করে ফেলাই